তাহলে এখন থাকছে আপকামিং বাংলা সিনেমার দুইটি লেটেস্ট নিউজ। প্রথমেই থাকছে রাক্ষস মুভি নিয়ে কপাল পুড়ল প্রার্থনা ফারদিন দিঘির, কিন্তু কেন? এবং এরপরেই থাকছে রেমুনারেশন জটিলতায় নায়িকা সংকটে মেগা স্টার শাকিব খানের বিগ অ্যারেঞ্জমেন্ট ফিল্ম প্রিন্স। তাহলে চলুন এবার মূল টপিকের দিকে নজর দেওয়া যাক। প্রথমেই আসি শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করা প্রার্থনা ফারদিন দিঘির কাছে। দিঘি শিশুশিল্পী হিসেবে যতটা বেশি সফলতা পেয়েছেন, নায়িকা হিসেবে ঠিক ততটাই ব্যর্থ। দিঘির অভিষেক মুভি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর তুমি আছো তুমি নেই ছিল 2021 সালের সব থেকে বড় ফ্লপ মুভি। এরপরে এই নায়িকা শত চেষ্টা করেও ভালো কোনো প্রজেক্টের পার্ট হতে পারেননি। যদিও মাঝে মধ্যে দু একটি বিগ ক্যাম্পাস ওরিয়েন্টেড মুভিতে তার থাকার কথা চাওয়ার হলেও বরাবরই তীরে এসে তরি ডুবেছে। আর সেরকমই পালে হাওয়া তুলেছিল বরবাদ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের আপকামিং রাক্ষস মুভিতে চিত্রনায়ক সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে যুক্ত হতে যাচ্ছেন প্রার্থনা ফারদিন দিঘি। এবং এই মুভি নিয়ে দিঘিও বেশ আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু এবারও হলো না। হঠাৎ করেই দিঘির সব আলো করে নিলেন তাণ্ডবখ্যাত নায়িকা সাবিলা নূর। ঠিকই শুনেছেন, মেহেদী হাসান হৃদয়ের আপকামিং বিগ বাজেট, বিগ অ্যারেঞ্জমেন্ট ও বিগ ক্যানভাসে নির্মিত হতে যাওয়া রাক্ষস সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তাণ্ডবখ্যাত মিষ্টি মেয়ে সাবিলা নূর। আর রাক্ষস মুক্তি পাচ্ছে 2026 সালের পবিত্র ঈদ উল ফিতরে। অন্যদিকে মেগা স্টার শাকিব খানও আসছেন 2026 সালের পবিত্র ঈদ উল ফিতরে তার মেগা প্রজেক্ট আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রিন্স মুভি নিয়ে। মুভির পোস্ট প্রোডাকশনের কাজ অলরেডি শেষ, এমনকি এই মুভির ব্যাকগ্রাউন্ডে যে সকল টেকনিশিয়ানরা কাজ করবেন সেটাও চূড়ান্ত। যেমন মুভির ডিওপি বা ডিরেক্টর অফ ফটোগ্রাফির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রণবীর কাপুরের অ্যানিমেল খ্যাত অমিত রায়ের কাঁধে। এমনকি মুভির কাস্ট অ্যান্ড ক্রুর অধিকাংশ অলরেডি ফিক্সড করা হয়ে গিয়েছে। অ্যান্ড মুভিতে 3 জন নায়িকার মধ্যে বাংলাদেশ থেকে 2 জন নায়িকাও মোটামুটি ফিক্সড। বাকি শুধুমাত্র মুভির লিড হিরোইন নিয়ে। আর এখানেই বেঁধেছে যত গন্ডগোল। গত 2-3 দিন ধরে নায়িকা হিসেবে পাকিস্তানি হানিয়া আমিরের নাম বেশ জোরে সোরে উঠলেও আজ জানা গেল হানিয়া এই মুভির পার্ট হচ্ছেন না। অ্যাজ পার রিলায়েবল সোর্স, এই মুভির ম্যানেজমেন্ট খুব করেই হানিয়া আমিরকে নায়িকা হিসেবে পেতে চাইছিল। বাট মুভির জন্য হানিয়া যে পারিশ্রমিক দাবি করেছেন সেটা অনেক বেশি। আর এই কারণেই এটা মোটামুটি কনফার্ম, প্রিন্স মুভিতে নায়িকা হিসেবে থাকছেন না সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসিডার খ্যাত পাকিস্তানি এই তারকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো মুভির নতুন কোনো আপডেট নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।